আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আকর্ষণীয় ভিডিও, তো সবাই পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে রাশপিকে নিয়ে স্কুলে যাইতেছি। আর এদিকে সকালে ভিউটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর আজকে কিন্তু সকাল সকালে রোদ উঠে গেছে। তো আর এদিকে বাইরে বের হয়ে দেখি রাস্তায় কোনো একটা রিক্সাও নাই। এজন্য ভাবলাম যে সামনে একটু হাঁটে যাই, দেখি রিক্সা পাই নাকি। পরে আমি আর রাশপি হাঁটতে হাঁটতে যাইতেছি। আর এদিকে আমাদের বাসার সামনে ড্রেনের কাজ চলতেছে, এজন্য রিক্সা এদিকে বেশি পাওয়া যায় না এখন। সামনে থেকে রিক্সায় উঠতে হয়। আর এখানে এই তো রাশপির আব্বুর কলিগ ছিল, ওনারাও ওনাদের বাচ্চা ভর্তি করাইছে। তো ওনারা দেখে আমাকে একটু দুষ্টামি করতেছিল। আর এদিকে স্কুলে রাশপিকে স্কুলে নিয়ে যাওয়ার পর স্কুল থেকে আসার সময় আমি আর রাশপির আব্বু একসাথে বাসায় আসছি। ওফ, লিফটটা চালু করে দাও। এই লিফটটা চালু করো, সিঁড়ি দিয়ে যাইতে পারবো না। আর সকালে আমাদের বাসার পার্কিং একদম পুরো ফুল মোটর সাইকেলে। মারবে মারবে, তোমাকে মারবে। Udah manusia, udah mati deh. আর এদিকে তো লিফটটা চালু করে দিছে। সকালে ঘুম থেকে উঠছে। মাসপি লাগে? হ্যাঁ আব্বু, তোমার কি শীত লাগে? হ্যাঁ, চুলায় আমি কই মাছ ভাজি বসাই দিছি। এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। আর আমি আজকে কই মাছটা ভাজি করতেছি সরিষার তেল দিয়ে। আর এদিকে ডিম সিদ্ধ বসাই দিছি, আজকে ডিম ভুনা করব। আর ডাউল রান্না করব। আর কই মাছটা আমি ডিম করে ভাজবো। মাছগুলো আমি এখন একটু উল্টে দিব, সবগুলো মাছ ভালোভাবে উল্টে দিব। আমার কিন্তু এই পাঁচটা মোটামুটি ভাজা শেষ। আমি এখন ডিম ভুনা করব, এই জন্য ডিম কড়াইতে তেল দিয়ে দিছি আর একটু হলুদ দিয়ে দিছি। এখন ডিমগুলোকে তেলে ভেজে নিব। সবগুলো ডিম দিয়ে দিব। আমি কিন্তু এখানে হলুদ আর লবণ দিয়ে দিছি ডিমগুলো ভাজার জন্য।
আমার ডিমগুলো ভাজা শেষ, আমি এখন ডিমগুলো তুলে নিব। আমি এখানে আলাদা করে আর কোনো তেল দিই না, তেলে ডিম ভাজি করছি, ওই তেলে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজিটা কিন্তু মোটামুটি শেষ, আমি এখন একটু পানি দিয়ে দিব আর মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি কোনো বাটা মশলা দিব না, শুধু গরম মশলার গুঁড়া যেটা ওটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো শেষ, ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি একটু পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিন্তু আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, এই যে মাটিতে বেরিয়ে নিব। আর এই তো হঠাৎ করে বাবার বাড়ি চলে আসছি। হঠাৎ করে আসা, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। সোমবার রাত্রে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম একটু বাবার বাড়ি যাব বাবাকে দেখার জন্য, মানে আমার আব্বুকে দেখার জন্য। আমার আব্বু অনেক অসুস্থ ছিল, ইন্ডিয়া ট্রিটমেন্ট নিতেছে, তো উনি আসছে, তো অনেক দেখতে ইচ্ছা করতেছিল, তো বললাম। পরে দেখি যে প্রথমে না করছে, পরে পরে বলতেছে তাহলে চলো নিয়ে যাই, যেহেতু আমার অনেক দিন ধরে আসা হয় না বাবার বাড়িতে, প্রায় 6 মাস ধরে আমি আসি না। 6 মাস আগে আসা হয়েছিল, আগস্টে 7 তারিখে আসছিলাম, এর মধ্যে আর আসা হয় নাই। আর আব্বু আম্মু বাসায় ছিল না, এই জন্য আর কি বাসায় আসতে পারি নাই। পরে ভাবলাম তাহলে যাই ঘুরে আসি আব্বু আম্মুকে দেশে। আর এবার আসছি একদম শর্ট সময় নিয়ে, মঙ্গলবার সকালে আসছি, বুধবার সকালে চলে যাব। এই একদম অল্প সময় নিয়ে বাড়িতে আসা। আর এদিকে আমার ছোট বোনও বাসায় আসছে, আমাদের বাসায়। আর রাশফি মাসফি ওর নানুর বাড়ি এসে এত খুশি হয়েছে, মানে বলার বাহিরে। আর মাসফি প্রথম প্রথম ওর নানু বাড়ি এসে অনেক কান্নাকাটি করছে। অনেক দিন ধরে আসা হয় না, তো ও মানে সবাইকে ভুলে গেছিল, এই জন্য। পরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়েছে। আর এদিকে রাশফি মাসফি খেলা করতেছিল, আর মাসফি পিঠা খাইতেছিল। আর এদিকে এটা হলো আমার ভাগনা, ছোট বোনের ছেলে, নাম সাজিদ। ও এত দুষ্ট, আর এদের তিনজনে কারোর সাথে কারো মানে বনে না। ও ওরকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। ওর হাতে এই জিনিসটা থাকলে ও কান্না করে, ওর হাতে ওই জিনিসটা থাকলে ও কান্না করে। মানে তিনটায় বাসায় এত হাঙ্গামা করছে, মানে বলার বাহিরে। মাঝে মাঝে মনে হচ্ছে নিজেই পাগল হয়ে যাব। মানে এদের তিনজনের যন্ত্রণা, এরা এত পাজি, মানে তিনজন কেউ কারো থেকে কম না। আর এদিকে রাশফি মাসফি আর সাজিদ একটু দোকানে গেছিল আমার ছোট বোনের সাথে। পরে আমার ছোট বোন ওদেরকে দোকান থেকে কিছু কিনে দিছিল, এগুলো খাইতেছিল। আর আমি এখানে সাজিদকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খাচ্ছ, সাজিদ আমাকে বলতেছিল জোস। তা আমি বললাম তুমি আমাকে দিবে, সাজিদ বলতেছে না। আর এই তো দেখেন মাসফি এত খুশি পরে, মানে এদিকে। আর মাসফি ওর নানু বাড়ি আসলে অনেক খুশি হয়। আর এদিকে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না বিকালের দিকে একটু সরিষা খেতে সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম কিছু ছবি তোলার জন্য। কিন্তু যাই দেখি সরিষা খেতে অলরেডি সরিষা ফুল
শেষের দিকে সরিষা হয়ে গেছে, লাস্টে মনে হয় 2টা ক্ষেতই বাকি ছিল সরিষা ফুলের। তো ওখান থেকে কিছু ছবি নিয়ে, আর এদিকে রাশপিকে দাঁড়া করে দিছি কিছু ছবি নেওয়ার জন্য। আর এর ছবি তোলা যায় না, এর ছবি তোলার জন্য দাঁড়া করে দিলে এত নড়াচড়া করে মানে বলার বাইরে। আর দেখেন মানে মোটামুটি ভালোই ভিউ ছিল, খারাপ না, আশেপাশে সরিষার এগুলো ভালোই লাগতেছিল। আর আব্বু আম্মুর ক্যামেরার দিকে, আম্মুর দিকে সাজি। দাঁড়া বিএনপি এদিকে নানু হাতে এরকম না, হাতে যেরকম করে রাখ। নানু বাসায় হাত একটু ধরে সরা থাকবি তুমি। না। হ্যাঁ এইভাবে। হাত নিচে নামাও, হাত নিচে, মাসফি, হাত নিচে আব্বু, সাজিদ, এই হাত নিচে রাখো, মাসফি তাকাও তাকাও তাকাও। তুমি গাছ তুলে ফেলেছো নিচে, মাসফি। এই যে আব্বু, হ্যাঁ হাত নিচে রাখো। আব্বু। দাঁড়া এই যে ফুল আগে ধরে থাকি এইভাবে, যে কোনো একটা ফুল, যে কোনো একটা ফুল গাছে। এই রে নানুর বাড়ি সরিষার ক্ষেত। রাশপি, রাশপি, আসো।